আমার পরিচয়ের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। পরিচয়ের বন্ধুরা, তোমাদের জন্য আবারও মজাদার একটি গল্প নিয়ে হাজির হলাম। আমি আমার আপন ভাইয়ের সাথে কিভাবে খেলাধুলা করলাম এবং মজা নিলাম এবং দিলাম, সেই গল্পটি আজকে তোমাদের সাথে করব। তো বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা অবশ্যই অবশ্যই কাছে নেকড়া বা টিস্যু রাখবা আর কানে হেডফোন দিয়ে শুনবা। বন্ধুরা, এই গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো তোমরা যদি শোনো, তাহলে তোমাদের ফোঁটা ফোঁটা অনেক কিছু বের হতে পারে, তোমাদের দাঁড়িয়ে যেতে পারে, অনেক কিছু করতে ইচ্ছে করতে পারে। তো সেজন্যই তোমরা কাছে টিস্যু রাখবে। তো কলিজার বন্ধু, চলো বেশি কথা না বলে আমরা মূল গল্পে চলে যাব। আমার ভাইয়ের নাম শুভ, আমার নাম রিক্তা। আমার ভাইয়ের বয়স 25 এবং আমার বয়স 18। আমরা মা বাবার দুটি সন্তান। আমার মা, সেও চাকরি করেন, আমার বাবা, উনিও চাকরি করেন। তো প্রতিদিনের মতো আমার মা বাবা সকালে উঠে অফিসে চলে গেলেন। বাসায় ছিলাম আমরা দুই ভাই বোন। সারাদিন বাসার ভিতরে অনেক দুষ্টামি করি এবং সারাদিন আমরা একসাথেই থাকি। মা সকালবেলা রান্না করে দিয়ে যায়, সেগুলো আমরা সারাদিন খাই এবং দুই ভাই বোন একসাথেই থাকি। তো বন্ধুরা, এভাবে আমাদের দিনকাল সুন্দরভাবে যাচ্ছিল। তারপর আমার মা, সে অফিস থেকে চলে আসে এবং আমাদের জন্য সুন্দর সুন্দর খাবার রান্না করে। তারপর আমাকে আমার মা ডাকতে থাকে, আমাকে ডাকছিল, মা এদিকে আয়। তারপরে আমি মার কাছে চলে গেলাম। মা আমাকে বলল, তোদের সবার জন্য চা বানিয়েছি এবং পকোড়া বানিয়েছি, এগুলো নিয়ে গিয়ে তোরা সবাই ড্রয়িং রুমে বস, আর আমি আসছি। তারপর মায়ের কথা মতো আমি পকোড়া এবং চা নিয়ে ড্রয়িং রুমে আসলাম। রেখে আমি ভাইয়ার রুমে চলে গেলাম এবং ভাইয়াকে ডাকছিলাম, ভাইয়া চলো, মা ডাকছে, চা আর পকোড়া বানিয়েছে সবার জন্য, সবাই একসাথে মিলে খাবো। তারপর আমার ভাইয়া আমাকে বলছিল, ঠিক আছে তুই যা, আমি আসছি। আমি ভাইয়াকে বলে চলে আসলাম। তারপর গেলাম আমার বাবাকে রাখতে। বাবাকে গিয়ে বললাম, বাবা চলো ড্রয়িং রুমে, মা সবার জন্য চা পকোড়া বানিয়েছে, এসে সবাই মিলে একসাথে খাবো। তারপর বাবার রুম থেকেও চলে আসি। তারপর ভাইয়া চলে আসে, বাবা চলে আসে, কিন্তু মা আসছিল না। আমি রান্নাঘরে গেলাম, গিয়ে মাকে বললাম, কি হলো, আসছো না কেন, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। মা তাড়াতাড়ি করে নিজের হাতের কাজ সেরে আমাকে বলল, ঠিক আছে চল, এবার আমার কাজ কাম শেষ, চলো। তারপর আমরা সবাই মিলে ড্রয়িং রুমে আসি এবং মজা করে সবাই মিলে চা পকোড়া খাই। তো সেদিন সেরকম ভাবে চলে গেল। আর আমরা দু বোন কিন্তু একই স্কুলে লেখাপড়া করতাম। তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বাবার তার রুমে চলে গেল, ভাইয়াও রুমে চলে গেল, আর মা চায়ের কাপ, পকোড়ার প্লেট সবকিছু নিয়ে রান্নাঘরে চলে গেল। তারপর রান্নাঘরে গিয়ে সবকিছু পরিষ্কার করে রেখে আমাকে বলল, তখনও আমি ড্রয়িং রুমে বসেছিলাম এবং টিভি দেখছিলাম। তারপর মা এসে আমাকে বলল, কি হলো, তুই এখনো ঘরে যাসনি, কয়টা বাজে খেয়াল আছে, পড়তে বসতে হবে না, তোর ভাইয়া কোথায় গেল, এক্ষুনি ভাইয়ের রুমে যা এবং লেখাপড়া কর। আমিও আমিও মাকে বললাম, ঠিক আছে মা, আমি এক্ষুনি ভাইয়ার রুমে যাচ্ছি, ভাইয়াকে বলছি আমাকে পড়াতে। তারপর আমি আমার বই খাতা সবকিছু নিয়ে ভাইয়ার রুমে চলে গেলাম।
যদিও আমি সবসময় ভাইয়ার রুমেই পড়ি, আর আমার কোনো সমস্যা হলে সেটা আমাকে ভাইয়া দেখিয়ে দেয়। তো আমি ভাইয়ার রুমে চলে আসলাম এবং ভাইয়াকে বললাম, ভাইয়া মা বললো আমাকে পড়াতে। ভাইয়া আমাকে বললো, ঠিক আছে, বই খাতা খুলে বস। আমার ভাইয়া, সে আমার থেকে লেখাপড়ায় অনেক ভালো ছিল, সেজন্য আমি সবসময় ভাইয়ার কাছেই পড়তাম। তো তারপর ভাইয়া আমাকে পড়াচ্ছিল, এক পর্যায়ে পড়া শেষ হয়ে গিয়েছিল। তারপর ভাইয়া আমাকে বলল লিখতে। আমি লিখছিলাম, আর আমাদের টেবিলের পাশেই ছিল টেবিল ফ্যান। তো আমি লিখছিলাম, লিখতে লিখতে এক পর্যায়ে আম, ফ্যানের বাতাসে আমার ওড়নাটা বুকে থেকে সরে যায়। আর আমার ভাইয়া আমার বুকের দিকে তাকিয়েছিল, আর আমার ওই দুটো অনেক বড় বড় ছিল। জামার গলাটাও ছিল অনেক বড়, যেন আমার সবকিছু দেখা যাচ্ছিল। আমার ভাই আমার দিকে তাকিয়েছিল আর আমারও দেখছিল। আমি তখনও খেয়াল করিনি, আমি তো লিখতেই ব্যস্ত ছিলাম। তারপর আমার হঠাৎ করে খেয়াল হলো, বুঝতে পারলাম যে আমার বুকে ওড়নাটা নেই। তারপর আমি যখন ওড়নাটা ঠিক করতে গেলাম, তখন দেখি আমার ভাই আমার বুকের দিকে তাকিয়ে আছে, আর আমার দুটো দিচ্ছে, ওই দুটোর দিকে তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়ে আছে যে আমার ভাইয়ার চোখের পলক পড়ছে না। তারপর আমি ওড়নাটা ঠিক করে ভাইয়াকে বললাম, ভাইয়া আমার লেখা শেষ। তারপর আমার ভাইয়া বলল, ও আচ্ছা, তাহলে তোর লেখা শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, তাহলে তুই এবার ইংলিশ বইটা বের কর, তোকে এখন ইংলিশ শেখাবো। তখন আমি ইংলিশ বইটা বের করি। ভাই আমাকে ইংলিশ পড়াচ্ছিল, এক পর্যায়ে ইংলিশ ইংলিশ বইটাও পড়া শেষ হয়ে গেল। ভাই আমাকে আবারও বলল লিখতে। আমিও ভাইয়ার কথা মতো লিখতে শুরু করলাম। লিখতে গিয়ে আমার লেখাতে কিছু প্রবলেম হচ্ছিল। ভাইয়াকে বললাম যে, ভাইয়া এই লেখাটা তুমি লিখে দাও। তখন আমার ভাই আমাকে বলল, ঠিক আছে, আমি লিখে দিতে পারবো না, তুই আমার কাছে এসে বস, আমি তোকে হাত ধরে শিখিয়ে দিচ্ছি। আমিও ভাইয়ার কাছে চলে আসলাম, এসে ভাইয়ার খুব কাছাকাছি বসে পড়লাম। আমার ভাই আমার হাতে হাত দিয়ে আমাকে লেখা দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে লিখতে হবে। এক পর্যায়ে আমার ভাইয়া আমার এতটা কাছাকাছি চলে আসে, বন্ধুরা কি বলবো, আমার ভাইয়ের শরীরের সাথে আমার শরীর একদম লেগে যায়। তখন বন্ধুরা কি বলবো, আমার এত 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 ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আরো কাছে চলে যাই। তারপর আমার ভাইয়া আমাকে বলতে থাকে, আচ্ছা, তোর কি কিছু ইচ্ছে করে না, তোর কি কাউকে কাছে পেতে ইচ্ছে করে না? তখন আমি ভাইয়াকে বললাম, হ্যাঁ ভাইয়া, আমার অনেক কিছু ইচ্ছে করে, আমার অনেক কিছুই করতে ইচ্ছে করে। তখন আমার ভাইয়া আমাকে বলল, ঠিক আছে, তোকে ভালো রাখার দায়িত্ব আমার, তোকে খুশি রাখার দায়িত্ব আমার। এখন থেকে আমি তোকে ভালো রাখবো, আমি তোকে ভালোবাসবো, আমি তোকে আদর করব। তারপর আমি আমার ভাইয়াকে বললাম, কি বলছো ভাইয়া, তুমি কি সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসবে, তুমি আমাকে আদর করবে, সবসময় আমাকে আদর করবে? তখন আমার ভাইয়া আমাকে বলল, হ্যাঁ, আমি তোকে সবসময় ভালোবাসবো এবং সবসময় আদর করব। তারপর বন্ধুরা, আস্তে আস্তে আমি আর আমার ভাই অনেক কাছে চলে আসি। তারপর আমার ভাই আর আমার ভিতরে অনেক কিছু হয়ে যায়। আমার ভাই আমাকে এতটা মজা দেয় বন্ধুরা, এতটা মজা দেয়, আমি তোমাদেরকে কি বলবো।
আমার ভাই আমাকে অনেক সুখ দেয়, অনেক শান্তি দেয়। আমরা অনেকক্ষণ আমাদের খেলাধুলা শেষ হয়ে গেলে আমি আর আমার ভাই ফ্রেশ হয়ে তারপর আমরা ড্রয়িং রুমে চলে আসি। বন্ধুরা, এভাবেই আমাদের দিনকাল যাচ্ছিল। আমার আমাকে সবসময় আমার ভাই ভালোবাসতো, আদর করতো। আমরা প্রতিদিনই খেলাধুলা করতাম। তো বন্ধুরা, এভাবে আমার গল্পটি শেষ হলো। আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমার পাশেই থাকবে। আর বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছো, তোমরা সবসময় আমাকে এই পরিমাণে আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সেটা আমাকে জানিয়ে দিবে। আমি অবশ্যই আমার কলিজার বন্ধুদের পছন্দ মতো গল্প দিব। আর হ্যাঁ, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে অথবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। আমি সেই গল্পগুলো আমার কলিজার বন্ধুদের ভিতরে তুলে ধরবো। তো বন্ধুরা, আমার দুষ্টু বন্ধুরা, তোমরা সবাই অনেক ভালো থেকো।